কতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি আমি তাকে। মেয়েটা সেই যে তখন বেরিয়ে গেল। একটা পুতুলের বায়না করেছিল, কিন্তু পুতুল কি আমি কিনতে পারবো? গরিব মানুষ। আচ্ছা, ওদিকে দেখি। আমার বন্ধুদের প্রত্যেকের অনেক পুতুল আছে, তারা সবাই মজা করছিল। আমি একটু খেলছিলাম, কিন্তু কেউ একটাও খেলনা আমাকে দিল না। আমরা গরিব মানুষ বলে। আমার ঠাকুমা ওদিকে আসছে, আমি দেখতে পাচ্ছি। ও নিশ্চয়ই আমার খোঁজে এদিকে আসছে। আমি জানি আজকে আমি ঘরে ছিলাম না, তাই খোঁজ করতে আসছে এদিকে। ও ঠাকুমা, ঠাকুমা, আমার বন্ধুদের অনেকের অনেক খেলনা আছে, তুমি একটা আমাকে খেলনা কিনে দাও না। সে এখন দেখা যাবে, তুই আগে ঘর চল দেখি। কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পেলাম না। তোর একটা খেলনা দরকার তো, ঠিক আছে, কিনে দেব। তারপর ঠাকুমা ও নাতনি চলতে থাকে বাড়ির উদ্দেশ্যে এবং যাওয়ার সময় নাতনি বলে, ঠাকুমা, আমি কিন্তু এবারে কোনো অজুহাত শুনবো না। তুমি আমাকে খেলনা দিবে বলেছো, খেলনা আমার চাই চাই, আজকেই খেলনা চাই। আচ্ছা মা, তুমি কেঁদো না তো, আমি তোমাকে খেলনা ঠিক একটা কিনে দেবো। তুমি একটু কান্না থামাও দেখি। বাপ মরা মা মরা মেয়েটা খেলনার একটা আবদার করেছে, কিন্তু আমার কাছে তো এক পয়সাও নেই। সবজি খেলনা নিয়ে যাও, সবজি খেলনা নিয়ে যাও, খুব সস্তায় আমি সবজি খেলনা দিয়ে দেবো তোমাদের। ধুর, সমস্ত ক্রেতাগুলো পালিয়ে গেল, একটাও বিক্রি হচ্ছে না। যাই একটু গ্রামের দিকে। তারপর ফেরিওয়ালাটি তার মাথার মধ্যে খেলনার ঝুড়িটিকে নিয়ে গ্রামের দিকে রওনা হয়। খেলনা নিবে নাকি গো? কেউ কি এখানে আছো খেলনা নেওয়ার জন্য? খুব সস্তায় খেলনা আমি বিক্রি করি, কেউ কি খেলনা নেবে আমার থেকে তোমরা? ও পুতুলওয়ালা, পুতুলওয়ালা, তুমি একটা খেলনা আমাকে দাও না। আমার নাতনিকে তুমি একটা খেলনা দাও না বাপু। ও যখন বায়না করেছে একটা ভাঙাচোরা খেলনা হলেও দাও। ও ঠাকুমা, একটা খেলনার তো দাম আছে নাকি? এমনি বললে কি দেওয়া যায়? সামান্য হলেও পয়সা একটা দাও। বিশ্বাস করো, আমাদের ঘরে একটাও কানা কড়ি পয়সাও নেই, তবে একটা ভাঙা বাসন আছে, ওটা নিয়ে আসি আমি। তারপর ঠাকুমা আস্তে আস্তে করে চলতে চলতে ঘরের ভেতরে যায় এবং তারপর সেখান থেকে বেরিয়ে আসে, সঙ্গে নিয়ে আসে একটা ভাঙা প্লেট। দেখো তো বাপু, এই ভাঙা প্লেটের বিনিময়ে একটা সামান্য খেলনা দেওয়া যায় কিনা। এই ভাঙা প্লেটের দামই বা কি হবে বলো ঠাকুমা? আমি তোমাকে একটাও খেলনা দিতে পারবো না এই প্লেটের বিনিময়ে। আমি চললাম ঠাকুমা, আমি সমস্ত মালপত্র নিয়ে এখান থেকে চললাম। যাক বাবা, সেখান থেকে চলে এসেছি, কিন্তু সত্যি কথা বলতে কি, ওটা আসলে সোনারই ছিল, খুব দামি। আমি যাই, একটু সন্ধ্যার দিকে আসবো, আর একটা ভাঙা চোরা একটা খেলনা দিয়ে বুড়িমাকে ঠকিয়ে ওটা নিয়ে চলে যাব। কেঁদো না মা, অনেক তো কষ্ট করলাম, তুমি তো দেখলে বলো। আসলে না, আমরা গরিব মানুষ, আমাদের কেনার মতো কোনো ক্ষমতা নেই, তাই ওই খেলনাওয়ালা একটাও খেলনা দিল না। না ঠাকুমা, আমি কিছুই শুনবো না। তুমি আমাকে খেলনা দিবে বলেছিলে, এক্ষুনি আমাকে খেলনা দাও, এক্ষুনি। লক্ষ্মীটি ওই রকম রাগ করে ঘর থেকে পালাতে নেই। দেখো, তোমার খেলনা নিশ্চয়ই পাবে। আমি আমার খেলনাগুলোকে পুরোপুরি ডিমের মতো বানিয়েছি, কেউ কিনবে না জানি, তবু আমাকে চেষ্টা করতেই হবে আজ। ঠাকুমা, তুমি কি খেলনা নিবে? আমার ডিম খেলনা খুব ভালো এবং কম দামেই আমি দিয়ে দেবো তোমাকে। আমার নাতির জন্য একটা খেলনা দাও না, সে রাগ করে চলে গেছে, কিন্তু আমার কাছে না একটা পয়সাও নেই। আমি না বড়ই গরিব, খুব অসহায়, পয়সা না হলে আমি আপনাকে কি করে খেলনা দিই বলুন ঠাকুমা? আমার কাছে না এই ভাঙা প্লেটটি ছাড়া আর কোনো কিছুই নেই। এটার বিনিময়ে দেখো না একটা খেলনা দেওয়া যায় কিনা। তুমি যখন এত করেই বলছো, তবে দেখি একবার। ও মা, এটা তো সোনার প্লেট, আমার সমস্ত খেলনা দিয়ে দিলেও এর দাম পরিশোধ করতে পারবো না ঠাকুমা।
তুমি আমাকে ক্ষমা করো, এটা নিতে পারবো না আমি। তবে যে একটু আগে একজন পুতুলওয়ালা এসেছিল, বলে গেল এটা লোহার, কোনো দাম নেই। তুমি ঠিক করে দেখো তো। হ্যাঁ ঠাকুমা, আমি ঠিক করে দেখেছি, ভালো করে দেখেছি অনেকবার। এটা পুরোপুরি সোনার তৈরি, এতে আমার 100% বিশ্বাস রয়েছে। আমি পুরো খেলনা দিলেও এর দাম আমি কোনো মতেই শোধ করতে পারবো না। তুমি এই প্লেটটি নিয়ে যাও আর আমাকে একটা খেলনা দাও। আমি আমার নাতির মুখের হাসি দেখতে চাই শুধু। সন্ধ্যা গড়িয়ে এলো। এবার আমি যাব ওই বুড়িমার ঘরে, আর ওকে আমি একটা ভাঙা খেলনা দিয়ে আমি সোনার বাসনটা নিয়ে চলে যাব। আমি অনেক অনেক ধনী লোক হয়ে যাব। কই গো বুড়িমা, আমি অনেক চিন্তা করলাম, তোমার দুঃখের কথা চিন্তা করে আমি ভাবলাম ওই ভাঙা প্লেটটির বদলে আমি তোমাকে একটা খেলনা দেব, তাই আমি চলে এলাম। প্লেটটা দাও দেখি। সেই প্লেটটা তো আমি অন্য একটা ফেরিওয়ালাকে দিয়ে দিলাম। সে তো বললো এটা সোনার তৈরি, তাই সে আমাকে তার সমস্ত খেলনা দিয়ে প্লেটটা নিয়ে চলে তারপর গেল। লোভী ফেরিওয়ালাকে রাস্তা দিয়ে মনের দুঃখে চলতে থাকে। কেন যে আমি এত লোভ করলাম, এখন বুঝতে পারছি। অতি লোভে তাঁতি মরে, আমাকে তার ফল